আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নিজ জেলা গোপালগঞ্জের কাশিয়ানী থানার সাব রেজিস্ট্রার অফিসের সামনে। তো আমরা মুসলমান, কিন্তু বাস্তবে মুসলমানিত্ব আমাদের মধ্যে আছে বলে আমি পাই নাই আমার জীবনে। সেই বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদেরকে আমি শোনাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে 1979 সালে আমার আব্বা মারা যান হঠাৎ করে। তখন আমার বয়স ছিল 8 বছর। চিন্তা করেন, সেই 8 বছর বয়সে আমার চাকরি হয়ে যায়, তারপর 9 বছরের চাকরি হয়ে যায়, 10 বছরের চাকরি হয়ে যায়, কিন্তু এখন আমি মাস্টার্স কমপ্লিট করছি, এখন আমার চাকরি হয় না। তার একটা লম্বা ইতিহাস। সেটা হচ্ছে যে 1979 সালে যখন আব্বা মারা যায়, ঠিক তার পরের বছর 80 সালে আমাদের বাড়ি পুড়ে যায়। তখন আমরা অনেকটা সর্বশান্ত হয়ে যাই। তো সেই সুযোগে আমার একটা চাকরি হয়, ছাগল পালা এবং গরু পালার চাকরি। সেটা হচ্ছে আমিন মাওলানা ওনার বাড়ি হচ্ছে আপনার ঘুনাপাড়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বাস্থ্য উপদেষ্টা ছিল সৈয়দ মুদাচ্ছির আলী সাহেব, তার ঠিক পাশের গ্রামই সেই সৈয়দ মুদাচ্ছির আলী, অর্থাৎ শেখ হাসিনার প্রধান উপদেষ্টা মুদাচ্ছির আলীর পাশের গ্রাম হলো ঘুনাপাড়া। তো সেখানকার আমিন মৌলবীর বাড়িতে আমি গরু ছাগল পালতাম। তো সেখানে একটু বড় হয়ে গেলে 1 বছর পার হলে আমাকে আবার আরেকটা চাকরি হয়ে যায়, নতুন চাকরি। সেটা হচ্ছে ফরিদপুরের পূর্ব খাবাসপুরে এনায়েত হোসেন মিয়ার বাড়িতে। সেখানে আমার কাজ ছিল বাজার করা। কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমত, আল্লাহ পাকের প্রতি এবং মা বাবার দোয়া, যে আমার লেখাপড়া চলতেছিল। আমি পড়তাম, ঘরে বসে বসে পড়তাম আর পরীক্ষা দিতাম। আমার এটা খুব একটা প্রিয় ছিল, লেখাপড়ার প্রতি আগ্রহ, এই আর কি। যাক, তো সেই সেখানে কাটালাম আর 3 বছর। 3 বছর কাটানোর পরে যখন একটু বড় হয়ে গেলাম, ওই যে আগেই বললাম যে আমার লেখাপড়ার প্রতি ভীষণ আগ্রহ ছিল এবং ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতাম। তো সেখানে আমি 3 বছর কাটালাম। এরপরে 85 সালে আইসা আবার শাহজাইল স্কুলে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে যেহেতু সংসারে অনটন, সেই 6-এ পড়া অবস্থায় আবার চাকরি হয়ে গেল সেই সাব রেজিস্ট্রার অফিস। এই সাব রেজিস্ট্রার অফিসে এই ডাইন পাশে আর কি, এই ডাইন পাশে বারান্দার পিছনের সাইডে ওখানে বসে বসে লেখে, ওরা দলিল লেখকরা লেখে। তো এখানে ওই সময় লেখতো ভেন্ডার আতিয়ার রহমান নাম একজন ছিল ভেন্ডার, আর দ্বিতীয়ত আরেকজন ছিল হাবিবুর রহমান, তার ভাই, সে ভিতরে লেখালেখি করতো। হাবিবুর রহমান ভিতরে লেখালেখি করতো, তার ভাই ভেন্ডার এই বাইরে ভেন্ডারগিরি করতো, এই ছিল অবস্থা। তো এখানে আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন আমার আবার লেখাপড়া বন্ধ হয়েছে। তো তোর গরিব মানুষের ছেলে কিসের লেখাপড়ার দরকার না, আমাদের এখানে কাজ করুক, আমরা এই চাকরি বাকরি দিয়ে দেবো। এরকম তো আমার ফাঁকি দিয়ে নিয়ে আসলো। আসার পরে এটা আপনার 1986 সালের ঘটনা। আমার লেখাপড়া আবার বন্ধ হয়ে গেল তৃতীয়বারের মতো। প্রথমে আমিন মৌলবীর বাড়িতে গেলাম ছাগল চড়াতে, তারপরে দ্বিতীয়ত গেলাম ফরিদপুরে আপনার বাজার করতে, তৃতীয়ত আমি আবার চাকরি হয়ে গেল এখানে আসার পরে এখানে যে দরজা দেখছেন না, দরজার ভিতরে ওখানে একটা লোহার স্ট্যান্ড আছে, ফ্যান বাঁধা আছে এই মুহূর্তে। ওই সময় কোনো ফ্যান ছিল না, অর্থাৎ 1986 সালে এখানে কোনো কারেন্ট ছিল না। তখন আমি সামনের দিকে বসে একটা টানতাম, একটা রশি টানতাম। একটা ছিল, একটা মাদুর ছিল, পাটি ছিল, ওই কাঠের টুকরা, 5 কোনা কাঠের টুকরার সাথে আপনার সেট করা। টানতাম ছাড়তাম। আর সাব রেজিস্ট্রার সাহেব হাওয়া খেত। তো আমার 2-3 দিন কাজ করার পর আমার হাত ছুলে গেল। এই হাত ছুলে গেল, ঠুসা পড়ে গেল। এই হাত ছুলার পরে এখানে কিন্তু শেষ না, ওই অফিস টাইম শেষ হয়ে গেলে আবার চলা। এখানে কিন্তু অনেক গাছ, দেখেন প্রচুর গাছ আছে। এখানে অফুরন্ত গাছ আছে, তখনও কিন্তু গাছ ছিল, তবে এই সাইডটা ফাঁকা ছিল, এই ঘর ছিল না। এই বিল্ডিংয়ের পিছনে একটা জায়গা আছে, সেখানে 2টি আম গাছ ছিল বিশাল। আর চলা ছিল, প্রচুর চলা। এখান দিয়ে জঙ্গল ছিল, এখানে মানুষ চলাচল করতো না।
এটা বিশাল দিঘি পুষ্করণী। আহ, এখানে আমি গোসল করছি। আহ, অনেক অভিজ্ঞতা আছে জীবনে। ধাক্কা খেতে খেতে এই যে যে ফাঁকা জায়গাটা, এই সিঁড়ি বেয়ে উঠতাম, এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে গিয়ে একটা বারান্দা আছে উত্তর পাশে, সেখানে রান্না। এদিকে অফিস করো, রান্না করো, চলা ফাড়ো, বাজার করো, সব কিছু করতাম। তো অনেকটা কয়েকদিন করার পর আমি অসুস্থ হয়ে যাই। ওই যে বারান্দা দেখা যাচ্ছে, কাঁঠাল গাছের নিচে ওই বারান্দায়, ওইখানে চলা চলা ফাড়তাম। এখানে চলার রাশি সাশি চলা ছিল, কারণ এখান থেকে প্রচুর গাছ ছিল, এখান থেকে গাছ ছিল। এই ভিতরে পেঁপে গাছ ছিল, এখন তো না, এসে তো বহুকাল আগের কথা। ওই যে আম গাছ, এই আম গাছে ছিল মধু চাক। তো আমার হাত পা ঠুসা পড়ে গেল আর কি। পরে আহ, এত বেশি পরিশ্রম করালো যে আজ কত 40 বছর পরও সে কথা মনে পড়ে। যাই হোক, তারপরে সেটা আমার পক্ষে আর সম্ভব হলো না, কারণ এভাবে রশি টানাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার ছিল। হাতে ঠুসা পড়ে গেল, ঘা হয়ে গেল আর কি হাতে। তারপরে মা কষ্ট পেলো যে না, আমার ছেলেরা আর এখানে কাজ করাবো না। পরে চলে গেলাম আবার ক্ষেত খামারের কাজ করি আর লেখাপড়া করি। এরপরে শুরু করলাম হালকা ব্যবসা, পানের ব্যবসা, সুপারির ব্যবসা, কলার ব্যবসা, এইভাবে। তখন প্রচুর চাকরি হতো, প্রচুর চাকরি। তখন কেউ ছাগল পালতে ডাকছে, কেউ গরু পালতে। আবার আমাদের বাড়ির উপরে এক ভাই ছিল, নাম হলো রাফিক মোল্লা, এবং আরেক ছিল আওলাদ হোসেন শরীফ। তারা একবার আমাদের দায়িত্ব দিল তাদের চীনা চীনা গম, পায়রা এগুলো পাহারা দেওয়ার। রোদের মধ্যে আমি পাহারা দেই। প্রচুর চাকরি, মানে যখন ক্লাস 5-এ 6-এ 7-এ পড়ি, তখন চাকরি আর চাকরি। চাকরি হয় আমার, প্রচুর চাকরি। কারণ এতে তো লাভ আছে, এক মুঠ ভাত দিলেই আর কিছু দেওয়া লাগে না, এভাবে চাকরি হলো। কিন্তু আস্তে 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 যখন আমি লেখাপড়া শিখলাম, এমএ পাস করলাম, এমএ পাস করার পর আর কোনো চাকরি হয় না। এখন যে আমি কর্মী, এখন আমার কাজ করার দক্ষতা অভিজ্ঞতা সব আছে, এখন আর চাকরি হয় না। টাকা চাই, শুধু চাই 10 লাখ 20 লাখ টাকা দাও, চাকরি নয়, এলো অবস্থা, এলো দুনিয়া। অধিকাংশ মানুষ ধোঁকাবাজ, ধান্দাবাজ। হুম তারা শুধু নিজের স্বার্থটাই বোঝে। সেই এতিমের মাথায় হাত বোলানো তো দূরের কথা, কীভাবে ক্ষতি করা যায় সেই চিন্তায় সবাই ব্যস্ত। শুধু এখানেই শেষ না। আমার বাবা যখন মারা গেলেন 1979 সালে, ঠিক তার কয়েক মাস পরেই আমার চাচারা বললো যে আমরাই তো তোর বাবার সমতুল্য, তোরা বড় হলে আমরাই তোদের সব ব্যবস্থা করে দেবো। তোদের বাড়ির পাশে যে জমিটা আছে ওটা আমাদের দিই, তোরা বড় হলে তোদের বাড়ি করার দায় দায়িত্ব আমার। পরে বাড়ির পাশে, রাস্তার পাশে সম্ভাবনা একটাই মতো জমি ছিল, মানে বাড়ি করার মতো জমি। সেই জমিটা আমার চাচারা লিখে নিয়ে যায়। হ্যাঁ, এটা মানুষের ভিতরের স্বরূপ, আমরা বুঝতে পারি না। এরকম অনেক অভিজ্ঞতা আছে জীবনের। এখানে আসলাম তাই মনে পড়ে গেল আর কি। আজকে হলো আপনার কত, আজকে 11/12/2024 সাল, বৃহস্পতিবার। এই সেই স্মৃতিময়, স্মৃতিমাখা সাব রেজিস্ট্রার অফিস।